বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক অঙ্গনেও। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঢাকায় এসেছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আজ দুপুরের পর থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক বার্তা হস্তান্তর করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সহমর্মিতা জানান। এর আগে সকালে তিনি বিশেষ বিমানে ঢাকা পৌঁছালে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব এম ফরহাদ হোসেন। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, বেগম জিয়াকে গণতন্ত্রের মা এবং আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করে পাকিস্তান এই শোক বার্তা পাঠিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে আজ সকালে ঢাকা পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দক্ষিণ এশিয়ায় তার অবদানের কথা স্মরণ করে এই শোক বার্তা দেওয়া হয়। প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের পক্ষ থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শোক বার্তা হস্তান্তর করেছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডি এন ধুঙ্গেল আজ দুপুরে তারেক রহমানের হাতে তাদের দেশের শোক বার্তা তুলে দেন। রাষ্ট্রীয় এই শোকাতুর পরিবেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিশ্ব নেতাদের এই অংশগ্রহণ বেগম জিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রমিতি কিপ্টি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।